হ্যালো শিক্ষার্থীরা, প্রোগ্রেস কোচিং বিডির পক্ষ থেকে আমি শুভ স্যার দ্বিতীয় শ্রেণী বাংলা বইয়ের প্রথম বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমাদের প্রথম বিষয় আমার পরিচয়। তো আমার পরিচয়ের প্রথম যে স্লোগানটি আছে সেটি হলো নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন। আমরা আবার রিপিট করি, প্রথম স্লোগানটি হলো নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন। দ্বিতীয় লাইনে যে জিনিসটা আছে, যে লেখাটা আছে, আমি আবার তোমাদেরকে রিপিট করছি, বই উৎসবে সবাইকে আমার শুভেচ্ছা। দ্বিতীয় লাইনে যেটা আছে সেটা হচ্ছে বই উৎসবে সবাইকে আমার শুভেচ্ছা। এখানে প্রশ্ন আসতে পারে বই উৎসবে সবাইকে আমার কি, তো বই উৎসবে সবাইকে আমার শুভেচ্ছা। তারপরে বিষয় যেটা আছে সেটা হচ্ছে আমার পরিচয় বলি ও লিখি। তো আমার পরিচয় প্রশ্ন আসতে পারে তোমার বাংলা পাঠ্য বই অনুসারে তোমার পরিচয় বলো লিখো। সেক্ষেত্রে তোমার যেভাবে পর্যায়ক্রমে লিখতে হবে সেটা যদি বইটা দেখাচ্ছি আমি, এখানে দেওয়া আছে আমার নাম। আমার নাম বলতে তুমি শিক্ষার্থী, তোমার নাম উল্লেখ করতে হবে। আমার মায়ের নাম, তোমার মায়ের নাম এখানে লিখতে হবে। আমার বাবার নাম, আমার বিদ্যালয়ের নাম, আমি যে শ্রেণীতে পড়ি, আমার গ্রামের নাম বা শহরের নাম, আমার দেশের নাম। এক্ষেত্রে এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের করণীয় যে কাজটা আছে, যদি এই প্রশ্নটা আসে ঠিক পর্যায়ক্রমে একটার পরে আরেকটা যাওয়া যাবে না, পর্যায়ক্রমে লিখতে হবে। এবার আমি তোমাদেরকে বোর্ড থেকে দেখাবো প্রশ্নের ধরনটা কিভাবে আসতে পারে, কোনভাবে আমার লিখতে হবে সেটা আমি বোর্ডে সরাসরি উল্লেখ করে আমি দেখাচ্ছি। যেমন আমার পরিচয়ের প্রথম স্লোগানটি কি, এটা যদি আমার প্রশ্নে আসে তখন সেক্ষেত্রে আমার করণীয় কি, আমি লিখেছি দেখো এবং উত্তর দিয়ে নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন। এখানে কোনো বিরাম চিহ্নের ব্যবহার নেই, বিরাম চিহ্ন ব্যবহার হবে না, ঠিক এভাবে সুন্দর করে লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন যদি এরকম আসে তোমার বাংলা পাঠ্য বই অনুসারে তোমার পরিচয় ও ঠিকানা লিখো, সেক্ষেত্রে আমি পর্যায়ক্রমে দেখিয়েছি আমার নাম, আমার মায়ের নাম, আমার বাবার নাম, আমার বিদ্যালয়ের নাম, আমি যে শ্রেণীতে পড়ি, আমার গ্রামের বা শহরের নাম, আমার দেশের নাম। ঠিক পর্যায়ক্রমে এটা আমি তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি। ঠিক এভাবেই, কিংবা তুমি ডট ডট দিয়ে দিতে পারো, পাশাপাশি তুমি ডট ডট দিয়ে কিংবা তুমি সমান দাগ দিয়েও দিতে পারো। ঠিক আমি এভাবে পর্যায়ক্রমে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে পর্যায়ক্রমে আমি দেখিয়ে দিয়েছি। এক্ষেত্রে একটা, যেমন আমার মায়ের নাম আগে দেওয়া আছে, বাবার নাম পরে, আমি যদি বাবার নাম আগে দিই তাহলে আমার ভুল হয়ে যাবে, এটা আমাদের সতর্ক থাকতে হবে। এবার আমি তোমাদেরকে এই বই 1 নং পৃষ্ঠার, বাংলা বইয়ের 1 নং পৃষ্ঠার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে তোমাদের এখন আমি আলোচনা করছি। যেমন যদি প্রশ্ন আসে বাংলা বইয়ের 1 নং পৃষ্ঠায় কতটি পাখির ছবি আছে, নিশ্চয়ই তোমরা জানো, তবুও আমি আবার রিপিট করে দিচ্ছি। বাংলা পাঠ্য বইয়ের 1 নং পৃষ্ঠায় কতটি পাখির ছবি আছে? 2টি পাখির ছবি আছে। দ্বিতীয় প্রশ্ন যদি এমন আসে বাংলা পাঠ্য বইয়ের 1 নং পৃষ্ঠায় কতটি বেলুনের ছবি আছে? 4টি বেলুনের ছবি আছে, এই পাশে 2টা, এই পাশে 2টা, বাট আমার প্রশ্নের উত্তর হবে 4টি বেলুনের ছবি এবং প্রতিটা উত্তর পূর্ণ বাক্যে দিতে হবে। যদি প্রশ্ন আসে যে বাংলা পাঠ্য বইয়ের 1 নং পৃষ্ঠায় কতজন ছেলে মেয়ের ছবি আছে কিংবা কতজন শিক্ষার্থীর ছবি আছে, সেক্ষেত্রে 6 জন শিক্ষার্থীর ছবি আছে, এটা উল্লেখ করতে হবে। তো আজকে আমরা যে জিনিসটা শিখলাম 1 নং পৃষ্ঠার প্রথম বিষয়, সেটি ছিল হচ্ছে আমার পরিচয়। আমি এটাকে আবার রিপিট করছি, আমার পরিচয় স্লোগান ছিল প্রথমে, তারপর বই উৎসবে সবাইকে আমার শুভেচ্ছা, তারপরে আমার পরিচয় বলিও লিখি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।